আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে মূলত আমরা 17তম নিবন্ধনধারীদের এই যে দীর্ঘ 5 বছরে তাদের যে একটা স্ট্রাগল, তাদের এই যে চূড়ান্ত নিয়োগপত্র এখন পর্যন্ত পাইনি, সে বিষয়েই আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আপনারা হেডিং দেখতে পাচ্ছেন, দীর্ঘ 5 বছরের বিলেনি নিয়োগপত্র। আপনারা খেয়াল করে দেখবেন, সার্কুলার প্রকাশ হয়েছে 23 জানুয়ারি 2020 সালে। আপনারা এটাও জানেন যে মার্চের 8 তারিখ থেকে বাংলাদেশে কোভিড-19 যে একটা প্রকোপটা শুরু হয়। দ্যাটস ওয়াই এখানে একটা হিউজ পরিমাণ সময়, প্রায় 2 বছরের সময় অতিবাহিত হয়ে যায়। এই 2 বছর ধরে কোনো কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রম চলমান ছিল না, সবকিছু স্থবির হয়েছিল। এই 23 জানুয়ারি 2020 সালের সার্কুলারের পরীক্ষা, আপনার প্রিলি পরীক্ষা হয়েছে, অনুষ্ঠিত হয়েছে 30 ও 31 ডিসেম্বর 2022। তবে এটা বলতে হয় যে সার্কুলার প্রকাশের পরে কোভিডের জন্য আপনার 2 বছর স্থগিত থাকার পরে তারা তাদের সাধ্যমতো যতটুকু সম্ভব চেষ্টা করেছে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু কিছু জটিলতা থাকার কারণে তারা সেটা পারে। প্রিলির ফলাফল আপনার প্রকাশিত হয়েছে 22 ফেব্রুয়ারি 2023। আপনারা খেয়াল করে দেখবেন 22 ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাসের মধ্যে তারা লিখিত পরীক্ষা নিয়েছে। 5-6 মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই লিখিত পরীক্ষার ফলাফল আবার প্রকাশ করেছে আগস্ট 2023। জুন, জুলাই, আগস্ট 3 মাসের মধ্যে তারা লিখিত পরীক্ষা, খুব দ্রুত সময়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করছে। এটা একটা ভালো দিক। তারপরে মৌখিক পরীক্ষা আগস্টে শেষ হতে হতে তারা 24 সেপ্টেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত 2023 সালে নিয়েছে। এরপরে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে 28 ডিসেম্বর 2023। 23 সালের কার্যক্রম শেষ। আপনারা দেখেন এই 23 সালে আপনার ফেব্রুয়ারিতে প্রিলি ফলাফল, মেতে লিখিত পরীক্ষার ফলাফল আগস্টে এবং মৌখিক পরীক্ষা ডিসেম্বর। মোটামুটি ওরা 1 বছরের মধ্যে প্রক্রিয়াটা শেষ করছে। কিন্তু তারপরেই যত সব জটিলতা দেখেন। এখানে জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এই বছরের 26 জানুয়ারি 2024। ই রেজিস্ট্রেশন 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি 2024। ই রিকুইজিশন 29 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ 2024। এই যে রেজিস্ট্রেশন, ই রিকুইজিশন, এই যে হাবিজাবি কাজগুলো করে তারা সময়টা ক্ষেপণ করছে, এটা আসলে তাদের উচিত হয়নি। তারা চাইলে এটা এড়াইতে পারত। এত জটিল প্রক্রিয়া তারা না অবলম্বন করলেও পারত। একটু ওদের সফট বা একটু চিন্তা ভাবনা করে কিভাবে প্রিসাইজলি বিষয়গুলো নিয়ে আসা যায়, সেটা চিন্তা ভাবনা করে তারা চাইলে একটু দ্রুত আরো নিয়োগ সম্পন্ন করতে পারত। চলুন পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে 31 মার্চ 2024। এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাওয়ার পরে এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের একটা সময়সীমা দেওয়া হয়। সেটা ছিল আপনার 17 এপ্রিল থেকে 9 মে 2024 সালে। এটা আবেদন প্রক্রিয়া শেষ হলো। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফলাফল প্রকাশ করলো তারা 11 জুন 2024। তারপরে আসলো ভিরুল ও চূড়ান্ত কাগজ জমা। জুলাই 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলমান ছিল। মাঝখানে আপনারা জানেন দেশের পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক থাকার কারণে, অস্থিতিশীল থাকার কারণে এটা একটু লেট হয়েছে। সেটা আরো একটু আগে হতে পারত। এখন আসেন চূড়ান্ত নিয়োগপত্রের কথা।
আপনারা যারা সচেতন নিবন্ধনধারী আছেন, শিক্ষকগণ আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা খুব দীর্ঘ সময় একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন। অনেক সময় আপনারা মানুষের কটাক্ষ, এই যে দীর্ঘসূত্রিতা, এই নিয়োগ প্রক্রিয়া, এর জন্য অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আপনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আর কয়টা দিন দেন, ইনশাল্লাহ এই আগস্ট মাসেই আপনারা খুব সুন্দর একটা নিউজ শুনতে যাচ্ছেন। ইনশাল্লাহ আগস্ট মাসেই আপনাদের চূড়ান্ত নিয়োগপত্রটা হাতে পেয়ে যাবেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। তো সর্বোপরি এটাই বলবো, এনটিআরসিএ কর্তৃপক্ষ চাইলে এই বিষয়গুলো এত জটিল না করে এবং জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়ে কিছু সহজ প্রক্রিয়া অবলম্বন করে, যেহেতু মাঝখানে 2 বছর করোনার জন্য চলে গিয়েছে, সেই দিক বিবেচনা করে তারা প্রিসাইজ করে খুব সুন্দর তাড়াতাড়ি নিয়োগটা সম্পন্ন করতে পারে। তো যাই হোক, এসব বলে এখন আর কাজ নেই। এখন আপনারা খুব শীঘ্রই এটা নিয়োগ পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের বিষয়। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। কারো কিছু জানার থাকলে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।